আব্দুল্লাহ বিন রওহার ঘটনা মনে আছে না নাই? নিজের বাসর রাতকে উপেক্ষা করে চলে গেলেন যুদ্ধের ময়দানে। যুদ্ধের ময়দানে লড়াই করতে করতে প্রথমে আবু জাফর, প্রথমে জাহিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন, তারপরে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন, তারপরে আব্দুল্লাহ বিন রওহা শহীদ হয়ে গেল। তাড়াতাড়ি করে আল্লাহর রাসূলের সাহাবীরা দুইজন, খালিদ বিন ওয়ালিদ এবং আরেকজন সাহাবী, দুইজন মিলে চলে গেলেন সামনের দিকে নেতৃত্ব দেওয়ার জন্য। যখন ছুটে গেলেন, যাইতে যেই দেখেন কালেমার পতাকাটা সোজা হয়ে দাঁড়িয়ে আছে। চিন্তা করলেন কালেমার পতাকাটা কিভাবে দাঁড়িয়ে আছে। কাছে যেয়ে দেখে এই কালেমার পতাকা হাত দিয়ে ধরে নাই, পা দিয়ে ধরে নাই, আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ বিন রওহা নিজের দাঁত দিয়ে ধরে রেখেছে। তাও এমন অবস্থায় যখন শরীর থেকে মাথাটা দ্বিখণ্ডিত হয়ে আছে। আল্লাহু আকবার। আবু জাফরের যখন হাত পা কেটে দিয়েছে, পা কেটে দেওয়ার পরে পড়ে গেছে। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমনি ভরো তার তো বাটন ওরে কেমন করে বুঝবে রে সে, কেমন করে বুঝবে রে সে ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমনি ভরো তার তো বাটন ফোন। মেসেজ দিলে সিন করে না, দেয় না তো রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ওরে ডিজিটাল এই যুগ জামানায়, ডিজিটাল এই যুগ জামানায় অ্যানালগ তার মরণ। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমনি ভরো তার তো বাটন ফোন। প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, কি ইমরান ভাই ঠিক তো? প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো যুবক আল্লাহ তাআলার ভয় রে, পরকালের ভয়। ঠিক না বেঠে? প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো যুবক আল্লাহ তাআলার ভয় রে, পরকালের ভয়। ওরে তবেই তুমি মুক্তি পাবা, তবেই তুমি মুক্তি পাবা দোজখের আগুন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমনি ভরো তার তো বাটন ফোন। কথা কি মনে থাকবে? আমার ভাইরা, প্রেম প্রীতি বিয়ের আগে করা যাবে, কোন মেয়ের সাথে কথা বলা যাবে না। এত কথা কেন বললাম? আব্দুল্লাহ বিন রওহার ঘটনা মনে আছে না নাই? নিজের বাসর রাতকে উপেক্ষা করে চলে গেলেন যুদ্ধের ময়দানে। যুদ্ধের ময়দানে লড়াই করতে করতে প্রথমে আবু জাফর, প্রথমে জাহিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন, তারপরে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন, তারপরে আব্দুল্লাহ বিন রওহা শহীদ হয়ে গেল। তাড়াতাড়ি করে আল্লাহর রাসূলের সাহাবীরা দুইজন, খালিদ বিন ওয়ালিদ এবং আরেকজন সাহাবী, দুইজন মিলে চলে গেলেন সামনের দিকে নেতৃত্ব দেওয়ার জন্য। যখন ছুটে গেলেন, যাইতে যেই দেখেন কালেমার পতাকাটা সোজা হয়ে দাঁড়িয়ে আছে। চিন্তা করলেন কালেমার পতাকাটা কিভাবে দাঁড়িয়ে আছে। কাছে যেয়ে দেখে এই কালেমার পতাকা হাত দিয়ে ধরে নাই, পা দিয়ে ধরে নাই, আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ বিন রওহা নিজের দাঁত দিয়ে ধরে রেখেছে। তাও এমন অবস্থায় যখন শরীর থেকে মাথাটা দ্বিখণ্ডিত হয়ে আছে। আল্লাহু আকবার। আবু জাফরের যখন হাত পা কেটে দিয়েছে, পা কেটে দেওয়ার পরে পড়ে গেছে, দুই হাত দিয়ে বুকের সাথে কালেমার পতাকাটা ধরেছে, হাত কেটে দিয়েছে, হাত কেটে দেওয়ার পরে কালেমার পতাকাটা দাঁত দিয়ে ধরেছে, দাঁত দিয়ে সোজা করে রেখেছে। তারপরে যখন গলা থেকে কেটে দিয়েছে, দ্বিখণ্ডিত দেহ এক পাশে, মাথার এক পাশে, ওই মাথাটা নিয়ে আল্লাহর রাসূলের সাহাবী আব্দুল্লাহ বিন রওহা কালেমার পতাকাটা উড্ডীন করে রেখেছিলেন। সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই ছিল রাসূলের সাহাবীরা। আর আমাদের ইমানের অবস্থা, এখানে রাত না হওয়া পর্যন্ত আসবো, কথা কয় না, আসবো না, আরো পরে আরো লোক কম হবে না বেশি হবে, আরো পরে বেশি হবে, একটুখানি আসবে
কয়টা বাদাম খাবে, তারপরে আস্তে করে চলে যাবে। আল্লাহর নবী আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনে বলেছেন, আমি পবিত্র কোরআনে পাক থেকে তেলাওয়াত করেছিলাম, প্রথমে মনে আছে না নাই? আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। ও আমার ভাইরা, ও আমার ভাইরা, কলিজার টুকরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? ওই পরকালের ময়দানে আমাদের মুখে আঠা লাগিয়ে দিবেন, মানুষের মুখটা বন্ধ করে দিবেন, জবানটা স্টপ করে দিবেন, হাত আল্লাহর সাথে কথা বলবে, পা তার কৃতকর্মের সাক্ষ্য দিয়ে দেবে। আল্লাহ রাব্বুল আলামিনের হিসাব গ্রহণ করতে কোনো কষ্ট হবে নাকি? কথা বলেন না। মুখে কেন আঠা লাগাবে? কারণটা কি? কারণ হলো আজকের সময় দেখা যাচ্ছে ট্রাকের পিছনে দৌড়াই আছে, জোরে বলো ট্রাক জিতবে এবার ট্রাক। এরপরে যেই নৌকা পাশ করেছে বলছে আমি নৌকার লোকরি, ঠিক না বেঠে? আর এই বিষয়ে মনে কাছে অসুবিধা নেই, নৌকা এই জন্য আসলে সে অরিজিনাল নৌকার নাকি সে ট্রাকের, এটা দেখার জন্য যদি সিসি ক্যামেরা থাকতো আর সেইটা যদি চেক করা হইতো, তাইলে কে নৌকায় দিয়েছে কে ট্রাকে দিয়েছে পাওয়া যেত না। এই জন্য পরকালের ময়দানে যখন বলবে, ওগো আমার বান্দা, বলো তুমি দুনিয়ার পরে কেমন ছিলে? ভালো লোক ছিলে না খারাপ লোক ছিলে? আল্লাহ ছিলে না আল্লাহ ছাড়া ছিলে? শয়তানের পথে ছিলে না আমার পথে ছিলে? রাসূলের দল করিসাও নাকি শয়তানের দল করিসাও? বলবে আল্লাহ, আমার মতো আল্লাহর ওলি আর একটাও ছিল না। এই জন্য আল্লাহ মুখে আটা লাগাই দেবে, দিয়ে এবার বলবে হাত, তুমি বলো। এবার হাত বলবে আল্লাহ আমি নিজে সাক্ষী, এই হাত দিয়ে রাজকুমারের টিকিট কিনেছি। কথা বলে হাত বলবে রাজকুমারের টিকিট কিনেছে, চোখ বলবে কথা সত্য, আমি নিজে চোখী, আমার এই চোখ দিয়ে। এই জায়গায় মাহফিলটা কাদের উদ্যোগে? রঘুনাথপুর সম্মিলিত যুব সমাজের উদ্যোগে এই মাহফিলে আপনারা যারা এসেছেন, মাহফিলের খরচ আছে না নাই? খরচ আছে না নাই? পকেটে হাত ঢুকান করে যুবকেরা যান, যার যা আছে দিয়ে দেন। সেটা তো বলবেন, তো না বলে খালি কালেকশনে যান, কালেকশনে যান। আমি গতকালকেও গেলাম ভোমরায়, একটা সঙ্গীত গায়, তার মধ্যে এসে কাটি করে, একটা কিছু বলতে যায় সেই কাটি করে। ভাই স্লিপ দেবেন সুন্দর করে, যে ভাই এই কাজটা করেন, আমরা তো আসছি করার জন্য, আমাদের যখন নিয়ে আসছেন আমরা তো কিছু করবো বলেই আসছি নাকি? একটা এর মধ্যে এসে ফাঁসান করে কানের মধ্যে এর মধ্যে একটা কথাই কেন, যদি ভালো পারেন তাহলে এসে বলেন। আমাদের বলতে গেলে আমাদের তো একটা স্কেল থাকে, একটা বলার, এটা তো মন চাইলেই কথা বলা জানা যায়, একটা কথা বলার আধ্যাত্মিকতা থাকে, আল্লাহর তরফ থেকে ইলহাম আসে, কথা চাইলেই বলা যায় না। তাই যদি বলতো সবাই বলতে পারতো। ও আমার ভাইরা, মসজিদ কার ঘর? কার ঘর? আল্লাহর ঘরে দান করার দরকার আছে না নাই? এই কথাটা আমি বলতাম, সুন্দর করে বলার পরিবেশ তৈরি করতে হয়। গান্ডা গাছি তার মধ্যে এসে হুজুর আপনি কালেকশনে যান, কালেকশনে যাবো বলেই তো আসিছি, কারণ আমার বন্ধু দাওয়াত দিয়েছে তাই আসিছি। তা না হলে এই জায়গায় কবির বিন সামাদের চেহারাটাও দেখা যেত না। আল্লাহর কসম আজকেও বলেছি ভাই, আমি না গেলে হবে কিনা, মাহফিল কমিটি সাক্ষী। এত সস্তা হুজুর হয় নাই, বাড়ি আমার যাওয়া আসার খরচ কমপ্লিট অর্থ বুঝ করে দেওয়ার পরে তারপরে আসে। এত সোজা মনে করবেন না, হুজুরকে এত সস্তা ভাবলে হবে না, লেখাপড়ার টাকা খরচ করে হয়েছে, মাগনা হই নাই। ভাইরা আমার ক্যামেরাম্যান কই, 500 টাকা দাও, এই মসজিদে সাদ হবে, ফাউন্ডেশন হয়ে গেছে আল্লাহর ঘরের জন্য। আমার ভাইরা আমি এখানে রেখে যাই এই জন্য, আল্লাহ যেদিন
ডাক দিবেন, ওই দিন আমার জন্য যে জায়গাগুলো কান্নাকাটি করবে, তার মধ্যে যেই সব জায়গায় আমার অর্থ থাকবে, সেই সব জায়গাগুলো আমার জন্য কান্নাকাটি করবে। যেখানে আমার সিজদা থাকবে, সেই জায়গাগুলো আমার জন্য কান্নাকাটি করবে। আমি ব্যক্তিগতভাবে এই মসজিদের কালেকশনে, মসজিদের এই ছাদের জন্য 500 টাকা করলাম দান। আমার আর কোন ভাইরা আছেন 500, 1000, 2000, 5000, 10000, 5 ব্যাগ সিমেন্ট, 2 ব্যাগ সিমেন্ট, 3 ব্যাগ সিমেন্ট, 10 ব্যাগ সিমেন্ট দিবেন। নাম কি? মান্না বলতে নিষেধ। 500 টাকা একজন আল্লাহর বান্দা দিল, আল্লাহ দানকে কবুল করে নাও। মা মারা গেছে, মায়ের কবরটাকে জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ। তুমি দয়া করে আরেকজন কি গফুর, হ্যাঁ গফুর, আব্দুল গফুর মাস্টার, মা বাবার জন্য দোয়া চাই। 500 টাকা করলো দান, আল্লাহ বাড়িয়ে দাও সম্মান, মনের নেক বাসনা পুরা করে দাও। কি ডাব আমাদের একজন ভাই 500 টাকা দিয়ে গেল, আল্লাহ কবুল করে নাও। আর একজন 50 টাকা, আল্লাহ কবুল করে। ও আমার ভাইয়েরা, এই ঢালাইয়ের জন্য খড় দরকার হয়, সিমেন্টের দরকার হয়, একটা ব্যাগ অন্তত সিমেন্ট দিবেন, এমন আল্লাহর বান্দা একজন দেখতে চায়। আমার শ্রদ্ধাভাজন আশরাফ বাবু ভাই, অ্যাডভোকেট আশরাফুল আলম বাবু ভাই, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। উনি টাকা দিলেন 5000 টাকা, নগদ করলেন দান। উনি নিজের পক্ষ থেকে 5000 টাকা দিয়েছে, আর আমাদের পক্ষ থেকে 5টা ব্যাগ সিমেন্ট ঢালাইয়ের সময় ইনশাআল্লাহ নারায়ে তাকবীর, 5টা ব্যাগ সিমেন্ট এবং 5000 টাকা। আল্লাহ দানকে কবুল করে নাও। রাজু ভাই কত প্রবাসে আছে? আমার বাংলাদেশের প্রবাসীদের গল্প বলি শোনো। অনেক বড় গান, আর একদিন এসে শোনাবো, টাকা দিয়ে নিয়ে আসলি এসে শোনাবো। 5000 টাকা আমার রাজু ভাই বিদেশে আছে, উনি দান করলেন। কিরা মৃত কিয়ামত দিন বাবা, ও দেশ কি করে সেই দেশ তাই কর, ছেলে দেশে আজিবুর রহমান, নারায়ে তাকবীর। আজিবুর রহমান 1000 টাকার একটা বঙ্গবন্ধুর নোট করলো দান, আল্লাহ কবুল করে নেন। আর কিরা মহসিন মাস্টার 500 টাকা, আল্লাহ কবুল করো। মহসিন মাস্টার আজকে সভাপতি। হ্যাঁ হ্যাঁ, 500 টাকা দিলে মান সম্মান থাকে না? আপনি একটা কথা করেন, অন্তত আমাকে বাংলাদেশের যে বড় নোট সেটা 1000 টাকার একটা বঙ্গবন্ধু, অন্তত আর 1000 আর 500 টাকা মান সম্মান খাই করে দিবেন দেখছি। আপনাকে সাতক্ষীরার ভাষা না, খাই করে দেবে দেখছি। আর একজন 200 টাকা। কি দাম? আমার একজন আপা 2.5 নোট দিয়েছে, নাম বলতে নিষেধ করেছে। আপনার একজন আপা, নারায়ে তাকবীর। ওরে বাবা, সাতক্ষীরা কলার রব, বিশেষ করে সাতক্ষীরার মানুষ। কয়েকদিন আগে সদরে একজন সোনার গয়না দান করে দিল একজন বউ। আমার বউ যদি দিত তাইলে বাড়ি যুদ্ধ বেঁধে যেত। তার মানে সাতক্ষীরার মানুষ অনেক ভালো, আল্লাহ কবুল করে নাও। মালয়েশিয়া প্রবাসী মিজানুর রহমান মিজা 5000। নারায়ে তাকবীর। মালয়েশিয়া প্রবাসী মিজানুর রহমান আজহারি, আজহারি ভাই তো মালয়েশিয়া থাকে। মিজানুর রহমান আজহারি ভাই নাম, এই গ্রামের মিজানুর রহমান মিজান, সে দিয়েছে 5000 টাকা। আর ওই মালয়েশিয়ায় আমার আজহারি ভাই আছে, আমার সভাপতি 1000 টাকা। আর সিমেন্ট দেব বাবা, কিরা তাড়াতাড়ি হেলাতলা মনিরুল, হেলাতলা মনিরুল বাবার নামে 1000 টাকা দিল। আল্লাহ বাবার কবরটাকে জান্নাতের মনির তো বাবা, ভালো করে না বললে আমার তো বুঝবেন না। আল্লাহ বাবার নামে দিল 1000 টাকা, মরে যায় থাকলো তোর আলবাস ভাই 2000 টাকা। ওরে একটা ক্ষতি করছি না, আরেকটা। নারায়ে তাকবীর। রঘুনাথপুর আলহাজ ভাই, নাম কি? আলভাজ। ও আলভাজ ভাই, সহ্য না করি পারাতে। আলভাজ সেদিন বলছে একজন সব জেল, তোকে বলছে, তাই বলছে আবু জেল নাকি? বলছে না, সব জেল। আমি বলছি আচ্ছা। আলী আলভাজ ভাই 2000 টাকার 2 কনকের নোট করলো দান। আল্লাহ এই টাকা থাকলে নিয়ে যাবেন না, শর্টফাট করে নিয়ে আসবেন, একটু দেখা যাক যে কত টাকা হচ্ছে। শর্টফাট করে আমরা ডুবান না। 700 কেন 300 কনে গেছে? 700 পিটারে দেখি নাম প্রকাশ করে দিন। 700 হয় 300 দেবে, নাই 500 দেবে, দিতে পারবো। আল্লাহ 700 টাকা নাম প্রকাশ করে নাই। একজন বোন নাম বলে নাই আইমন রড। আল্লাহ রডের দাম অনেক বেশি।
খুশি, জীবন দিল আল্লাহ তুমি তারপরে হয়ে যাও খুশি। আর একজন 500 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করে নাও। আর মেম্বার নাম কি? মেম্বার মখলিসুর রহমান। 10,000 মেম্বার কই? ও মেম্বার আপনি ডাইরেক্ট রানিং মেম্বার না? তাই শুধু 10,000 টাকা দিলে সাথে 10টা ভ্যাকসিন নেবেন। আপনি এমপির লোক, আমাদের কাছে 1 লক্ষ টাকা নিতেছি। এই নিয়ে ও তো এমপির কাছে আমি এমপি ভালো পাবো, আমি তো এমপির পক্ষে লাগে, তাই আমি দেবো। তারপর 10,000 টাকা 10টা ভ্যাকসিন আল্লাহ রাস্তায় আপনি মেম্বার মানুষ, আল্লাহ না রে থাকবে আপনি, আমি খুশি, আল্লাহ খুশি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এরকম মেম্বার না হলে আমরা ভোট দেবো না। ওই যে মহিলা 2.5 মনে কথা উনি 2.5 মন দিয়েছে, মোট 3 মন। ওরে দেখো কপাল কাকে বলে, ওর যে স্বামী পেয়েছে সে তো ভাগ্যবান, মানে ও বেহেশতে না গেলে রড দিয়ে নিয়ে চলে যাবে। আল্লাহ কবুল করে বলেন আমিন। তাহলে দিল 2.5 মন, আবার দেশে 1/2 মন, কয় মন হলো? 3 মন। আল্লাহ কবুল করে নাও। আর একজন 550 টাকা রঘুনাথপুর মসজিদের সভাপতি আসানুর রহমান 1000 টাকা। আল্লাহ দানকে কবুল করো, নেখায়াত দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। আর একজন 20 টাকা, 100 টাকা, 120 টাকা। আর একজন কত 50 কিনা মরিয়ম 3 মন রড, ওইটাই তো বললাম না, এটা আলাদা। আর একটা আর ইসাক সর্দার 1000, ইসাক সর্দার 1000 টাকা। আর একজন 150 টাকা। আল্লাহ কবুল করে নাও, নেখা দিয়ে দাও। তারপরে এই যে আমার ভাইজানের হাতের মুঠোয় আবার 500 টাকার নোট, আল্লাহ কবুল করো। যে দিল নোট আল্লাহ তুমি তার বাড়িয়ে দাও ভোট। আমার মেম্বার 10,000 টাকা দিয়েছে, পাশাপাশি আবার 10 ব্যাগ সিমেন্ট। একটু তাকবীর দেওয়ার দরকার আছে না? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমার মেম্বার সাহেব জিন্দাবাদ জিনা কত পার না, এরা স্লোগানও ভুলে গেছে। 1000 টাকা আমাদের প্রধান স্বেচ্ছাসেবক, 1000 টাকা প্রধান স্বেচ্ছাসেবক 1000 টাকা। মনসুর ও না দিল তো অসুবিধা নেই, মাহফিলে কাজ করতে আমাদের নিলাম তো। আল্লাহ কবুল করো আমিন। 1000 টাকা আনারুল মেম্বারের কি নাম? তার ছেলে, বাবার নামে। আনারুল মেম্বারের ছেলে বাবার নামে 1000 টাকা করলো দান। আল্লাহ বাড়িয়ে দাও, সম্মান নে খায়া দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। আল্লাহ আমার পারবি না, নাম পারবে না, শ্বশুর সাহেবের নামে। ও পারবি না, আমরা কাছে পারবে না, পারবি না। 500 টাকা, এই তো বিএনপির আমলের টাকা, এটা বঙ্গবন্ধু ছবি নেই, তাও নিলাম। আমার ভাই 500 টাকার ভাই না, একটা বোন পারবি না, 500 টাকার নোট দিয়েছে। আয়ুব আলী 5,000 না রে থাকবে। আয়ুব আলী কয় হাজার? 5,000 টাকা করবে দান। আল্লাহ বাড়িয়ে দাও, সম্মানে খায় দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, আপন জনদের কবুল করে নাও। তারপরে বলে না কিবা সাইফুল পিতামাতার জন্য 5,000 টাকা। সাইফুল না রয়ে থাকবে। সাইফুল ভাই জিন্দাবাদ জিন্দাবাদ। আমার সাইফুল ভাই পিতামাতার জন্য 5,000 টাকা। খোদেজা খাতুন না রয়ে থাকবে। আমার চাচা ক্যান্টারি নোট নাম কি? কালাম ভাই, কালাম ভাই, জাল কালাম কেন? আসল কালাম, আসল টাকা জাল না তো, টাকা অরিজিনাল, জাল কালাম হইতে পারে কিন্তু টাকা অরিজিনাল। 1000 টাকার একটা নোট করলো দাম। আল্লাহ বাড়িয়ে দাও, সম্মান লেখা দিয়ে দাও, আপন যারা কবরে, আল্লাহ কবরে শান্তিতে রেখে দাও। চাচার আল্লাহ তুমি ভালো জায়গায় বিবাহ না, দূর বিয়ের বয়স শেষ, আল্লাহ তুমি ভালোভাবে সুখে শান্তিতে বসবাসের তৌফিক দাও। বলেন আমিন। দাঁড়াতে এটা কই নি। খোদেজা খাতুন 2000 টাকা। আমার এক বোন আল্লাহ প্রিয় নবীর প্রিয় স্ত্রী বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে হাসরটা নসিব করে দিও। বলেন আমিন। এইবার বলেন হুজুর আমার কথা শুনে দুই দিকে কামাল হোসেন পিতার নামে 5,000 টাকা। কামেল হোসেন কামাল প্রবাসী কোন দেশে থাকে? মালয়েশিয়া। দিয়া ডুডুডি মালয়েশিয়া, সায়াপুন ডুডুডি মালয়েশিয়া, সানাপুন সায়াডা চিড়িতা আগামা ইসলাম, ইসকারান saya sudah balik terapi Malaysia tapi makanangin ada siki-sikipi। বোঝা গেছে? যারা মালয়েশিয়ায় ছিল তারা বলতে পারে আমার ওই ভাই মালয়েশিয়ায় থাকে। আর একজন 70 টাকা জিয়ারুল্লাহ মালয়েশিয়া প্রবাসী, জিয়ারুল ইসলাম দিয়াপুন ডুডুডি মালয়েশিয়া, দিয়াবাগি লিমারিবু 5,000 টাকা। আলহামদুলিল্লাহ 5,000 টাকা দিলেন। কামান আমার মালয়েশিয়ায় থাকে, পরিশ্রম করে। আর একজন 500 টাকা। নাম কি? নাম বলে নাই হুজুর। একজন অ্যাক্সিডেন্ট করেছে, 1000 টাকা দিয়ে সাবমিট একজন অ্যাক্সিডেন্ট করেছে, আহত অবস্থায় রয়েছে, সুস্থতার জন্য রয়েছে 1,000 টাকা দান করেছে। নাম সাব্বির হোসেন। আল্লাহ তুমি তার সুস্থতা দান করে দাও।
স্বাভাবিক জীবনে ফিরে আসার তৌফিক দান করে দাও বলেন আমিন। তারপরে সেপাইয়ান ডুডুডি মালয়েশিয়া লাগি বাকি ডুইট কিতাব আমবে ডুইট জিয়াদ আলী খলসি জিয়াদ আলী খলসি কি করেছ 500 টাকা বিয়ে করেছ না 500 টাকা দিয়েছো 500 টাকা দিয়েছে জিয়াদ আলী খলসি। আল্লাহ দানকে কবুল করো, নেক হায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, আপন জনদের কবুল করে নাও। ও আল্লাহ তুমি দয়া করে আমার যে ভাই শিগগিরই হেল্প করো না। আব্দুল কাদের পিতামাতার জন্য এক বস্তা সিম এক বস্তা পিতা মাতা হ্যাঁ অন্তত দুটো বস্তা দিদি না কত তুমি 2 বস্তা ঠিক আছে না রয়ে থাকবে। আমার আব্দুল কাদের ভাই পিতা মাতার জন্য 1 বস্তা দিছিল, 1 বস্তাও ভাগ করবো কি করে? 2 বস্তার দরকার আছে না নাই? পিতার জন্য দাঁড়ানিটা কয়ে নি, পিতার জন্য 1 বস্তা, মাতার জন্য 1 বস্তা, 2 বস্তা সিমেন্ট করলো দান। আল্লাহ পিতা মাতার কবরকে জান্নাতের বাগান বাবা বললাম এবার তাড়াতাড়ি বাসা রায়হান আর বাসা 5000 টাকা 10 কেজি মাটি অলরেডি দিয়ে দিয়েছে। মাটি দরকার সিমেন্ট দিলে হবে না রে থাকবে। রায়হান ভাই 10,000 টাকা 5,000 টাকা 10 কান সিমেন্ট আল্লাহ দানকে কবুল করে নাও, নেক হায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। ইটালি প্রবাসী ওরে হাত তো ভালো জায়গায় তার টাকা আর 5,000 দিয়ে দরকার আছে। ইটালি থাকে পাটালি না ইটালি থাকে আমার ভাই। আর আপনাদের কলারওয়ার টালি ছিল বিখ্যাত, সেই টালি এখনো আছে না নাই? আছে তো অল্প কলারওয়ার টালি আমাদের ঘরেও লাগাইনো ছিল, লেখা থাকতো সুধীর পাল কলারওয়া, মনে আছে টালির কথা? এখন তো ছাদের ঘর, টালির কথা মনে থাকার কথা না। কলারওয়ার টালি ছিল আমাদের, টালির ঘরে ছিল, ওই টালির ঘরে শুয়ে থাকলি ওই পড়তাম। তারপরে বলেন কিরা আখতারুজ্জামান কি করিস? 2 বস্তা সিমেন্ট বেড়ে গেছে 2 বস্তা সিমেন্ট নারায় থাকবে। আখতারুজ্জামান কয় বস্তা? 2 বস্তা সিমেন্ট। আল্লাহ দানকে কবুল করে রেখে দাও, মনের স্বপ্ন পুরো করা পঞ্জনদের কবুল করে। তারপরে আর কিরা ময়না বাপের নামে 2 বস্তা মাটি। আমার সোনার ময়না পাখি বাপের নামে 2 বস্তা গো দিলে তুমি মাটির সোনার ময়না। কে ময়না? কয় বস্তা? 2 বস্তা কি মাটি? মাটি মানে সিমেন্ট। আল্লাহ কবুল করো। কামরুল অসুস্থ 100 ডাক্তারের ফি লাগে 500-700 টাকা, 100 টাকা হইবে। আল্লাহ কবুল করো। গরিব মানুষ 100 টাকা হোমিওপ্যাথি ওষুধে 100 টাকায় হয় না ভাই। আল্লাহ চাইলে টাকা না দিলেও সুস্থ করার মালিক আল্লাহ আছে না নাই? আল্লাহ তুমি 100 টাকা দিলে অসুস্থ মানুষ সুস্থ প্রদান করে দাও। হ্যাঁ না কষ্ট কি ছাড়া 2 বস্তা সিমেন্ট দিছে। এই দেখো ওর আরো 2 বস্তা দিলি ভালো হয়, ওর কাছ তো অসুবিধা নেই। এই ভ্যান আলারাই ভালো মানুষ, এখানে অনেক আছে ভ্যানে চড়িয়েছে তো দিয়ার নাম চাল্লাম হাবিবুর রহমান ওই ভ্যান ধরেন এটা কই নিতা ভ্যান আলা দিয়েছে আপনার, এটা কইতে হবে না রয়ে থাকবে। অনেকেই বলবে যে অ্যাডভোকেটের তাকবির দিলেন, চেয়ারম্যানের তাকবির, ভ্যান আলা দিয়ে বইলে মানে তাকবির না, ওইটারও তাকবির দরকার আছে না নাই? না রয়ে থাকবে। ভ্যানওয়ালা হ্যাঁ একটু জিন্দাবাদ, কিন্তু চালানোর সময় দেখে শুনে চালাবা, ফুসফাস করে ঘুরাও আর আমরা বিপদে পড়ি। 2 ব্যাগ সিমেন্ট করলো দান, আল্লাহ কবুল করে নেন, মনের রেখা করে দেন। এই 500 নিয়ে যান। হাবিবুর রহমান 500 হাবিবুর রহমান যুক্তিবাদী 500 টাকা, যুক্তিবাদী না কিন্তু হাবিবুর রহমান দিল 5000 টাকা। সাদ্দাম হোসেন না ওই তাকে আপনি মাইক দিলে সাদ্দাম তো ভাই তো সাদ্দাম, তারপর আপনাদের বুশ মাইক দিলে তো আইন না করে সাদ্দাম হোসেন ভাইপো, ওই আমি ইরাকের ডানা আমার সাদ্দাম হোসেন ভাইপো। কয় হাজার দিলে? 5,000 নারে থাকবে। 5,000 টাকা করলো দাও, আল্লাহ বাড়িয়ে দাও, সম্মান নেই খায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। পিতা মাতা যারা বেঁচে আছে নে খায়াত দাও, আপন জন যারা কবর গুলো জান্নাতের বাগান বানাও। দানকারীরও পিতা মাতার সুখে রেখো কবরে, নূরের টুপি পরে আল্লাহ তুমি আল্লাহর ঘরের জন্য যারা দান করছেন, আমরা কেউ থাকবো না, চলে যাবো চিরজনমের মতো বিদায় নিয়ে, অন্ধকার কবরে পাড়ি জমাবো। যে আয়াতে কারিমা পড়েছিলাম ওই দিন হাত আল্লাহর সাথে কথা বলবে, পা আল্লাহর সাথে কথা বলবে। এই হাত বলবে আল্লাহ
এই হাত দিয়ে মসজিদে টাকা দান করেছিল, সিমেন্ট দিয়েছিল, এই হাত দিয়ে রড দিয়েছিল, এই হাত দিয়ে বালু দিয়েছিল, এই হাত দিয়ে তোমার ঘরের জন্য কষ্ট উপার্জিত পয়সাগুলো দান করেছিল। আল্লাহ তুমি ক্ষমা করে দাও। আমার আল্লাহ এমন দয়ার আল্লাহ, এই হাতের সাক্ষ্য নিয়ে আপনার আমার জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিয়ে জান্নাতের বাসিন্দা বানিয়ে দিতে পারে। বলেন সুবহানাল্লাহ। হামিদ মোড়ল এক বস্তা, হামিদ মোড়ল এক বস্তা সিমেন্ট। আল্লাহ জানকে মোড়ল মানুষ এক বস্তা কেন? পদবী মোড়ল, আমার পদবী মোড়ল, আমরা মোড়ল গোষ্ঠীর লোক। মনিরুল পিতা মকসদের নামে 2 বস্তা, পিতা মকসদের নামে নারায়ে তাকবীর। মনিরুল পিতা মকসদের নামে 2 বস্তা সিমেন্ট করলো দান। আল্লাহ পিতার কবরকে জান্নাতের বাগান বানান। আল্লাহ পরকালের ময়দানে জান্নাতের সিঁড়িতে দেখা সাক্ষাতের ব্যবস্থা করে দিও। এত দেয় আমার মা বোনেরা কেউ কথা কয় না কেন? মা বোনেদের টাকার কি অভাব হয়ে গেছে? আমার মা বোনেরা রে জনি 2টা মাটি, আপনাদের এখানে যেটার মাটি বলে আমাদের এখানে সিমেন্ট বলে। আল্লাহ দানকে কবুল করে নাও, নেকায়াত দাও। আল্লাহ পর্যন্তের কবুল করে নাও, সন্তান সন্ততিদেরকে মফিজুর মোল্লাপাড়া 500 টাকা। আল্লাহ তুমি মোল্লাদের সাথে সম্পর্ক রাখার তৌফিক দান করে দাও। ও আল্লাহ এখানে ছিল আমাদের মনের নির্বাচন করে দাও। আমাদের ভাই প্রতিবেশী ভাই 30,000 টাকা দিয়ে দিয়েছে, 30,000 টাকা দেব, আরো 30,000। মাশাআল্লাহ খুব ভাই। মালয়েশিয়ায় সুম্বাওয়ারান ডুডুডি মালয়েশিয়া। আমার কাওয়ান সবাই আমার বন্ধু, কাওয়ান মানে বন্ধু। পুরা মালয়েশিয়ায় আছে, বেশি বেশি টাকা দিচ্ছে কারণ আমি এক সময় মালয়েশিয়াতে ছিলাম। মালয় ভাষায় এখনো দক্ষতা আছে, কথা বলতে পারবো, আর শোনাইতে পারবো। আগে দিয়েছে 20,000, এইবার দেবে 20,000। 20,000 না 30,000? আগে দিয়েছে কত? 20,000, এবার দেবে 20,000। মালয় ভাষায় বলে 20,000 আর দেবে 30,000 মানে 30,000। 30,000 দুই দিয়া পাও বাগি মসজিদের জন্য। আল্লাহ তার দানকে কবুল করে নাও, নেখায়া দিয়ে দাও। প্রবাসে সকল মুসিবত মুক্ত রেখে দাও। আল্লাহ আয় রুজিতে বরকত বাড়িয়ে দাও। বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিনের ঘরের জন্য আবুল বাসার পিতার নামে 1 বস্তা মাটি, সব হাতে আবুল বাসার পিতার নামে 1 বস্তা সিমেন্ট করে দান। কিন্তু মা বোনদের মধ্যে যাওয়ার কি কোনো লোক নাই? মা বোনেরাও তো দেবে। মা বোনদের মধ্যে প্যাকেট যাচ্ছে, খাতা নিয়ে যান, কলম নিয়ে যান। অনেকেই নগদ দেবে, আবার অনেকেই বাকি দেবে। হাত তুলে মা হুজুর কি করেছেন? ইদ্রিস 4 বস্তা মাটি। হ্যাঁ ইদ্রিস ভাই কই? 4 বস্তা মাটি। কই সে চাই দেবে কেন? আছে ইদ্রিস ভাই 5 বস্তা লেখেন। আমার ভাই যুবক মানুষ 100 টাকা করলো দান। আল্লাহ কবুল করে নাও, ভালো জায়গায় বিবাহের ব্যবস্থা করে দাও। বিয়ে সাইকেল হয়ে গেল কি রাম লাগে, দুয়াটাই নষ্ট হয়ে গেল। হুজুর আলামিন গাজী মালয়েশিয়া প্রবাসী 500। আলামিন গাজী মালয়েশিয়া প্রবাসী 500। 500 না 5,000? 500। মালয়েশিয়া থেকে 500 টাকা দিলে মান সম্মান থাকে। নতুন গেছে, ওই নতুন, অসুবিধা নেই। মালয়েশিয়া প্রবাসী 500 টাকা নতুন গিয়েছে বারুডিয়া পিছানা। এই জন্য 500 টাকা দিয়ে আল্লাহ কবুল করে নাও, নেকায়া দিয়ে দাও। তারপরে আর কোন লেখেন? আব্দুল ভাই 2 বস্তা সিমেন্ট। আগে 4 বস্তা, স্যার ওটা 5 লেখেন। নাম খান বললেন যে আবারও 2 বস্তা মাটি সরকার দেন। ইদ্রিস ভাই 5 বস্তা। মাইকি বলে দিলাম 5 বস্তা, না দিলে 1 বস্তা আমার কাছে। ভ্যানারা সরকার 2 বস্তা মাটি। ভ্যানালা সরকার আজকে ভ্যানালা দেবে, অন্যকে দেওয়া দরকার নেই। আল্লাহ ভ্যানালাদের দান কবুল করে। বলেন আমিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ভ্যানওয়ালা আমার ভ্যানওয়ালা ভাই 2 ব্যাগ সিমেন্ট দিলেন। আল্লাহ দানকে কবুল করে নাও। মা বোনেরা সোনার চেন এক জায়গায় পাইছিলাম, সারা দেশে গেলি বলে হুজুর আপনি এমন কালেকশন করেন, সোনার চেন ওঠে, কিন্তু আর কোনো জায়গায় পাইলাম না। আজকে মসজিদের জন্য একটু নাকের দুল, কানের ফুল খুলে দেওয়ার মতো তেমন কেউ আছেন নাকি? নাকের ফুল তো বেশি দাম না, ওই নাক ফুল 400, 500, 1,000 টাকা নেই। ওই একটা যদি খুলে পাঠাই দিতে পারেন আজকেও মনে হয় ভাল লাগবে। নজরুল সাহেব, নজরুল সাহেব, ও সাহেব না, এই দফাদার নজরুল সাহেব। দফাদার নজরুল সাহেব 2,000 নারায় থাকবে। আমার নজরুল ভাই 2 বস্তা 2,000 টাকা করলেন দান। আল্লাহ কবুল করে নেন, আপন জনদের হায়াত বাড়িয়ে দেন। আল্লাহ আপন জন যারা রিপন 2 বস্তা মাটি আল্লাহ কবুল করো, নেখায়াত
কৃপণ হলেও দেবে কি করে? আব্দুল হাই 2 বস্তা আল্লাহ কবুল করে নাও। আপনজন যারা কবরে কবরগুলো জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ। আল্লাহ তোমার কাছে কাজ করে মাওলানা এই বছর 1000 টাকা মাওলানা মানুষ দেবে কেন? তো জান্নাতে শর্টকাটে যেতে পারবে। আমার মাওলানা মানুষ কোন মাওলানা আয়ু বলছেন 1000 টাকা দিল, এখানে মাওলানা দিল, ভ্যানওয়ালা দিল, রিক্সাওয়ালা দিল, মা বোনেরা দিল, কিন্তু এখন পর্যন্ত আমার আওয়ামী লীগের ভাইদের পেলাম না, যুবলীগের ভাইদের পেলাম না, ছাত্রলীগের ভাইদের পেলাম না। আর বিএনপির কথা কি বলবো, ওরা তো দৌড়ে পড়ে আছে ওটা বাদ। সিরাজ বেকারি 2 বস্তা। হ্যাঁ দুইটা একসাথে বলবো, একটা বলি, কোনটা বলবো? সিরাজ বেকারি 2 বস্তা। সিরাজ বেকারি 2 বস্তা। আল্লাহ বেকারিতে যেন বরকত হয়, মাল সামানা গুলো ভালো মাল যেন দিতে পারে, মানুষ যেন এই বেকারি রুটি বিস্কুট যা বানায় খাইতে পারে। আল্লাহ কবুল করো। তারপর মিজান জামাই 1 বস্তা সিমেন্ট আল্লাহ কবুল করো, নেখায়াত দাও, মনের স্বপ্ন পুরো করে দাও, আপনজনদের কবুল করে না আল্লাহ। মসজিদের জন্য যে কল্যাণ বাড়িয়ে দাও সমান। মা বোনের একটা নাকের ফুল কানের দুল আপনাদের কাছে একটু দাবি জানালাম। কিডা? মালিক মালিক আব্দুল মালিক ভাই 1 বস্তা সিমেন্ট করলো দান আল্লাহ বাড়িয়ে দাও সম্মান। মা বোনেরা একটু নামটা লিখে যদি পাঠিয়ে দেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি দোয়া করে দেব। পাশাপাশি আপনি দ্বিতীয় কোন ব্যক্তি হবেন যে মাহফিলে সোনার গহনা দান করিয়েছেন। প্রথম ব্যক্তি একজন হয়ে গেছে, দ্বিতীয় ব্যক্তি কোন আল্লাহর বান্দা হবে, কোন জায়গায় হবে জানি না। কলারওয়ার কাজীর হাটে এমন কি কেউ নেই যে প্রেমিক নাকে তা দান করিয়েছে, এরকম কি? ওইটা তার পাঠ করতে দিয়ে দিয়া না 2 বস্তা। হঠাৎ করে আনিসুর রহমান 2 বস্তা করলো দান। আরে বাজার সমান হুজুর পল্লীবিদ্যুৎ দিবস ভাই কোনা যাবে না এই অবস্থায় দেশে কিরা দেশে পল্লীবিদ্যুতের দিবস ভাই অত্যন্ত ভালো ভালো মানুষ, কিন্তু নাম বলতে নিষেধ করি না নাম বলতে না টাকা বলতে নিষেধ। টাকা কিন্তু নিষেধ, কারণ যে পরিমাণ লোডশেডিং পড়ে ও সামনে আসার দরকারও নেই, নাম বলার দরকার নেই, ঠিক না বেটে? যে পরিমাণ লোডশেডিং ওরা তো বুঝতেই হবে না যে ঢাকাতে সমস্যা। কবে ম্যানেজার কারেন্টের খুঁটিতে উঠেছে যে কাকুর নিয়ে দাঁড়ায় দাম তো রাখতে পাবো, কারেন্ট থাকে না তো আসলে কি হতো? আমার পল্লী বিদ্যুতের ম্যানেজার সাহেব গুনতে নিষেধ করেছে, তবে অনেকগুলো টাকা দিয়েছে। আন্দাজ করে বলছি 1000 টাকারও বেশি আছে এখানে, আর কাজ করার সময় আরো দেবে। আল্লাহ রাব্বুল আলামিন দানকে কবুল করে নাও, আর বাংলার জমিনে কারেন্টের লোডশেডিংটা যেন কমাইতে পারে তৌফিক দিয়ে দাও ভাই আমিন। তারপরে আর কি আছে? দফাদার পাড়া তরিকুল 2000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দফাদার পাড়ার তরিকুল 2000 টাকা করলো দান। আল্লাহ বাড়িয়ে দাও, সম্মান নেই খায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, পঞ্চমদের কবুল করে নাও। তারপর বল তাড়াতাড়ি। মাননীয় সংসদ সদস্য 1 লক্ষ টাকা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ভাইরা আমার, যদি কেউ সাইদির কণ্ঠে ওয়াজ করে ভালো লাগে না? লাগে না? কথা বলা ভালো লাগে না? লাগে না? আজহারি ভাইয়ের কণ্ঠে যদি ওয়াজ করে ভালো লাগে না? লাগে না? আমির হামজা ভাইয়ের কণ্ঠে যদি ওয়াজ করে ভালো লাগে না? লাগে না? আমার কণ্ঠের মধ্যেও আল্লাহ কিছু কারিশমা দিয়েছেন। এখন যে টাকাটা দিয়েছে এই কথাটা না বলে পাচ্ছি না। আমাদের শ্রদ্ধা ভাজন সোনাবু মা পিতা মাতার নামে 500 টাকা। 500 টাকা মানে এমন ভাগ করেন না যে 5000 টাকা। মুরগি ডিম পাড়ে একটু, অথচ আওয়াজ দেয় মানে এক আওয়াজে মনে হয় আজকে 3য় বিশ্বযুদ্ধ জয় করে আসি। আর একটা গরুর বাইসে এত বড়, হাতির বাইসে এত বড়, অথচ কোনো আওয়াজ শোনা যায়, অসুবিধা নেই। 500 টাকা একেবারে খারাপ না, এটা আমি উদাহরণ দিলাম। পুরো টাকার সমস্যা ছিল, মানে এমন ভাবে ডাইকতেছে মনে হচ্ছে আমার 5 কোটি টাকা নিয়ে বসে দিয়েছে। আল্লাহ কবুল করো। 4 নম্বর। তো এই কথা কেন বলছিলাম যে যদি সাইদের কণ্ঠে, আজারির কণ্ঠে, হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা হুজুরির কণ্ঠে যদি ওয়াজ করে ভালো লাগে। আমারও আল্লাহ রাব্বুল আলামিন কণ্ঠের মধ্যে কিছু কারিশমা দিয়েছে না, দেয় নাই? আমাদের মাননীয় সংসদ সদস্য জনাব ফিরোজ সাহেব, উনি 1 লক্ষ টাকা দান করেছে। আল্লাহু আকবার বলবেন না? জোরে বলেন আল্লাহু আকবার। কত লক্ষ টাকা? আমার মাননীয় সংসদ সদস্য জনাব ফিরোজ আহমেদ স্বপন সাহেব, সাতক্ষীরা আসনের সংসদ সদস্য, উনি 1 লক্ষ টাকা দান করেছেন। আল্লাহ দানকে কবুল করে নাও, বলেন আমিন। এমন এমপির দরকার আছে না নাই যে এমপির মসজিদের সাথে সম্পর্ক
আমরা সেই এমপি চাই যে এমপি যাত্রার সাথে সম্পর্ক থাকবে, সেই এমপির আমাদের দরকার নাই। সুতরাং আমাদের এমপি যেহেতু মসজিদের জন্য 1 লক্ষ টাকা দিয়েছেন, আগামীবার ভোটে দাঁড়াইলে আমরা আপনারা সবাই ভোট দেবো ইনশাআল্লাহ। তবে নৌকা আনা লাগবে। মামুন 2 বস্তা সিমেন্ট। মামুন ভাই 2 বস্তা সিমেন্ট আল্লাহ কবুল করে নাও, নেখায়াত দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, আপনজনদের কবুল করে নাও। আল্লাহ এমপি সাহেবের পরিবার পরিজনকে কবুল করে নাও। গতকালকের মাহফিলে এমপির ছেলে ছিল, তবে আপনাদের এখানে না ভোমরা, মনে হয় সাতক্ষীরা 3 নম্বর আসনে। ভোমরা 3 নম্বর না স্যার? ভোমরা 3 নম্বর, সাতক্ষীরা 2 নম্বরের ওখানকার এমপির ছেলে এসেছিল। এমপি সাহেব অসুস্থ ছিল, আসতে পারে না, সেখানেও মসজিদের জন্য অনেক টাকা দিয়েছে। নাম কি ভাই আমার? জাকির ভাই। অসুস্থ মনে হলো 200 টাকা একটা নোট করলো দান। আল্লাহ বাড়িয়ে দাও, সম্মান লেখা দিয়ে টাকা শরীফুল 10 বস্তা সিমেন্ট। নারায় তাকবীর। কয় বস্তা? 10 বস্তা সিমেন্ট। আল্লাহ দানকে কবুল করে নাও, লেখা দিয়ে দাও। মা বোনেরা এখনো দিলে না, মা বোনদের মনটা কেন বলে না? ওরা নিষ্ঠুর, এতটাই নিষ্ঠুর। ব্যাংকার বলতেছে যত পুরুষ এসে ব্যাংকে অ্যাকাউন্ট করে নমিনি দেয় 90% তাদের বউদের, কিন্তু কোন নারীরা যদি অ্যাকাউন্ট করে 2%ও নেই যে স্বামীকে নমিনি দেয়। হয় মাকে নাই, বাবাকে নাই, ভাইকে দেবে, কিন্তু স্বামীর নামে নমিনি দেবে নারী। ঠিক না বেটে? মশিয়ার ভাই ব্রজবাক্স 2 বস্তা সিমেন্ট। আল্লাহ কবুল করে নাও, নেখায়াত দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, পঞ্চমদের কবুল করে নাও। তারপরে কি দাও? আশিকুর রহমান মুমতাজ আমার ভাই পুলিশ। নারায়ে তাকবীর। আশিকুর রহমান ভাই, আশিকুর রহমান মুমতাজ ভাই হবে না? ভাই আশিকুর রহমান মুমতাজ ভাই 5000 টাকার 5 খান বঙ্গবন্ধুর কেটে নোট দান করলো। আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায়াত দিয়ে দাও। আল্লাহ পুলিশের চাকরি করে, আল্লাহ তুমি প্রমোশন দিয়ে দাও, ভালোভাবে যেন চাকরি করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আয় রোজগারটা বাড়িয়ে দাও, বলেন আমিন। অনেক যুবক বলবে হুজুর আমাকে তো তেশ মারি দিলেন, কথা বলে না। বাইক নিয়ে গেলে আসে না নাই? কুরবান ভাই নিজের নামে 1 বস্তা, মেয়ের নামে 1 বস্তা, মা বাবার নামে 2 বস্তা, 4টা বস্তা সিমেন্ট করলেন দান। আল্লাহ বাড়িয়ে দাও, সম্মান নেখায়াত দিয়ে দাও। সামনে আসছে কুরবানির ঈদ। আল্লাহ রাব্বুল আলামিন কুরবান ভাইকে 1 বস্তা সিমেন্ট, গোপুর মিস্ত্রি 1 বস্তা সিমেন্ট আল্লাহ কবুল করে নেখায়াত দিয়ে দাও। আল্লাহ পঞ্চম যারা খবরগুলো জান্নাতের বাগান বানাও। হাবিবুর মিস্ত্রি 2 বস্তা সিমেন্ট আল্লাহ কবুল করো। হাবিবুর মিস্ত্রি 2 বস্তা সিমেন্ট, ওটাই তো কলম। হাবিবুর মিস্ত্রি 2 বস্তা সিমেন্ট। আল্লাহ রাব্বুল আলামিন ভাই বাবারা কি করিস? 2 বস্তা সিমেন্ট, ও 2 বস্তা 2 বস্তা সিমেন্ট। ব্যানার মিস্ত্রি দেখছে আমার, আমি আগেই বলেছি আওয়ামী লীগের ভাইদের পালাম না, যুবলীগের ভাইদের পালাম না, অথচ আমি দোয়া করে দেব আপনাদের পদ পদবি বেড়ে যাবে। উপজেলা নির্বাচন করবে, প্রতীক নেই তাতে কি, যে কজন টাকা দেবেন দোয়া করে দেবো, তার মধ্যে একজন অবশ্যই পাস করবে। হুজুর কাকলি 2 বস্তা সিমেন্ট। কাকলি 2 বস্তা সিমেন্ট আল্লাহ কবুল করো, নেখায়াত দাও। আমাদের বোনকে আল্লাহ কবুল করে নাও। ও আল্লাহ আপনজন যারা বেঁচে আছে তাদের হায়াত বাড়িয়ে দাও। আল্লাহ যারা কবরে গুলো জান্নাতের বাগান বানাও। একজন বোন নাকে ফুল এখনো দিতে পারলো না, কানের দুল দিতে পারলো না, কেমন নাচ করলাম সারাদিন ধরে। কমিটির লোক এখন একটু ভিতরে যাবেন, তার আগে আপনাদের কাছে যদি একটু হাত বাড়া। এই সামনে থাকা মানুষ অনেকে অনেক গ্রামে একজন নাম লিখান নাই, 5 জন মানুষ 5টা বস্তা নাম লিখাই দেবেন। কোন আল্লাহর বান্দা আছে? একজন দাঁড়ায় যান, 5 বস্তার মধ্যে একজন। হ্যাঁ, কামরুল দাবাদার 2 বস্তা। আমার সামনে বসা 5 জন মানুষ চাই 1 বস্তা করে সিমেন্ট দেবেন। আর যারা মোটেও দেবেন না, পকেটে যা আছে দিয়ে দেন, বিড়ি সিগারেট গ্যাস লাইট সব পড়ে। আমরা বেশি নাম বলে না, 500 টাকা আল্লাহ কবুল করে নাও। কি প্রবাসী? আরিজুল মালয়েশিয়া প্রবাসী 5 বস্তা সিমেন্ট করলো দান। আল্লাহ বাড়িয়ে দাও, সম্মান নেখায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। আমার যুবকেরা গেছে ভিতরে, কেউ মারুন করবেন না, পকেটে যা আছে দিয়ে দেবেন। বিড়ি সিগারেট থাকলেও দে,
গ্যাস লাইট যা আছে দে, মহিলা প্যান্ডেল আমি যাবো না না তাই মানে এমন কাছে মনে হয় আমার আল্লাহ আমার মা বোনদের মনটা নরম করে দাও। একজন মা বোনও পাইলাম না, সাতক্ষীরায় একবারে শোনাচ্ছেন দিলে আর এখানে এসে ওই নাকের ফুল কতই বার ওজন গো দিয়ে আবার পরে হুজুরের কাছে ফোন করে নাই টাকা চেয়ে নিয়ে নিতেন, তা তো একটু মান সম্মানটা রাখতে। এমন মা বোনেরা কি নাই? 500 টাকার একজন বান্দা দিয়েছে, কবুল করে নাও, নেখায়াত দাও, মনের শব্দ পুরা করে দাও, আপন জনদের কবুল করে নাও। এই সামনে থেকে 5 জন 5 বস্তা সিমেন্ট দেওয়ার মতো কি এরকম নাই? একজন বান্দা একটু হাত উঁচু করে যদি বলতেন একটা ব্যাগ সিমেন্ট দেব 500 টাকা দাম, মাত্র 500 টাকার এক বস্তা সিমেন্ট আল্লাহর ঘরের জন্য দিয়ে যাবে, এমন কোন আল্লাহর বান্দা কি সামনে নাই? বর্তমান মসজিদের যে কমিটি, এই কমিটির সভাপতি ছেলে 10 বস্তা সিমেন্ট নারায় থাকবে। আল্লাহ আমার ভাইজানের দানকে কবুল করে নাও, নেখায়াত দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, আপন জনদের কবুল করে নাও। 5 জন মানুষ চাইলাম দেওয়ার মতো পাইলাম না। লিয়াকত আলী 500 টাকা করলেন দান, আল্লাহ বাড়িয়ে দাও, সম্মান নেখায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, আপন জনদের কবুল করে নাও। কিরা মেম্বার 70 মেম্বার সোয়াঙ্গের কাটি, কোন কাটি? সোয়াঙ্গের কাটি, সোয়াঙ্গার কাটি কি করিস? 2 বস্তা মাটি, 2 বস্তা মাটি সোয়াঙ্গার কাটি। আল্লাহ মেম্বার সাহেবের দানকে কবুল করে নাও, নেখায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। সামনে থেকে 5 জন মানুষের কাছে হাত বাড়াইলাম, একজন মানুষও পাইলাম না, একটু সাহস করে বলে একটা ভ্যাকসিন দেবো। কোন আল্লাহর বান্দা আছেন? এই গ্রামে বাড়ি না, অন্য গ্রামে বাড়ি, তাও একটা সুবহান আলী সরদার 200 টাকা আল্লাহ কবুল করো। আবার মিস্ত্রি শরীফুল মিস্ত্রি, পিতা নাই মাতা নাই, 5 বস্তা সিমেন্ট, মিস্ত্রি মানুষ, আল্লাহ সিমেন্ট নিয়ে কাজ করে থাকে। আল্লাহ তার দানকে কবুল করে নাও, পিতা মাতার কবর জান্নাতের বাগান বানাও। একজন মিস্ত্রি 5 ব্যাগ সিমেন্ট দিতে পারলো, অথচ এখানে এত মানুষ, প্রায় 1000 খানেক মানুষ আছে, 5 জনে 5টা ব্যাগ সিমেন্ট দেবে এরকম সাহস করে কেউ বলতে পারলেন না। এমন মানুষ কি 5 জন পাওয়া যাবে না? একটু হাত উঁচু করে বলবেন 1 বস্তা সিমেন্ট দেবো, আছেন? 1 বস্তা এই যে একজন আব্দুর রশিদ ভাই ওই একাই 5 তালা, আমি সামনে ছিলাম একটু অ্যাঙ্গেলে, এই জন্য দিয়েছে অ্যাঙ্গেল থেকে একাই 5 বস্তা আব্দুর রশিদ ভাই আমার 5 বস্তা সিমেন্ট দিলেন। আল্লাহ দানকে কবুল করে নাও। পিতা মাতা দাদা দাদি নানা নানি যারা কবরে ঘুমালো, কবর জান্নাতের বাগান বানাও। ছোট চাচির ছেলে মায়ের নামে 600 টাকা করলো দান, আল্লাহ বাড়িয়ে দাও সম্মান, মায়ের খবর জান্নাতের বাগান। কিরা? রুহুল আমিন দিগম্বর নানা নানির নামে 5 বস্তা সিমেন্ট দান করেছে। আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, পঞ্জনদের কবুল করে নাও। আমার সময় অনেক আগে শেষ হয়ে গেছে, হুজুর নিয়ে চলে আসেন, আমি ছেড়ে দেবো, কিন্তু 5 জন মানুষ চাইলাম। বাবু ভাই 1 বস্তা সিমেন্ট, বাবু তুমি খেয়েছো, সেই বাবু ভাই আমার 1 বস্তা সিমেন্ট করলো দান। আল্লাহ বাড়িয়ে দাও সম্মান, মনের স্বপ্ন পুরা করে দাও, আপন জনদের কবুল করে নাও। তারপরে যারা এখনো দিতে ইচ্ছে দিদি ভাই কমতে কাছে দিবেন। ভাইরা আমার সচেতন না, না আর গান শোনাবো কোনোভাবে নিয়ে আসেন না, না আপনারা গানের মধ্যে আমার যে অপমান করেছেন গান পাঁচ বস্তা সিমেন্ট নারায় থাকবে, সোহাগ কুচুডাঙ্গা 5 বস্তা সিমেন্ট দিলেন আপনি। আমি সামনে 5 জনের চাইলাম, 5টা ব্যাগ সিমেন্ট দেওয়ার মতো পাইলাম না। ভাইরা আমার মুসলমানেরা সচেতন হও। মধুখালীতে মুসলমানদের উপরে হামলা, 2 জন সহদের ভাই মারা গেল, এর বিরুদ্ধে কোন আন্দোলন প্রতিবাদ দেখা গেল না। আজও কালো এই মুসিবত আমার আপনার জন্য অপেক্ষা করছে। মন্দিরে মন্দিরে আমরা দেখছি তরবারি নিয়ে, এই যে আমার কাছে ছবি রয়েছে, চাপাতি কুড়াল রান্দা এইসব ছুরি নিয়ে মন্দিরে মন্দিরে স্লোগান। এটা কি সংকেত দেয়? আর আমাদের যদি হেফাজতে ইসলামের কেউ ঘোড়ার পরে চড়িয়ে মিছিল করে, তারও অ্যারেস্ট করা হয়। বলেন সুবহানাল্লাহ। ইদ্রিস আলী 2 বস্তা সিমেন্ট
কবুল করে নাও, নেক হায়াত দিয়ে দাও। মনের সব হুজুর নিয়ে আসেন, আমাদের 10:30টার মধ্যে শেষ করে দেবো। আর কত চলে আসছে আজারুল 1000 টাকা নগদ 10 বস্তা ছিল। আজারুল নারায় থাকবে। আজারুল ভাই, আজারুল ভাই জিন্দাবাদ, জিন্দাবাদ। আপনাদের কত ক্লান্ত হয়ে গেছেন। আজারুল ভাই, আজারুল ভাই 1000 টাকা আরো 10 বস্তা সিমেন্ট কল্যাণ আল্লাহ বাড়িয়ে দাও, সম্মান খায়া দিয়ে দাও, পর্যন্তদের কবুল করে নাও আল্লাহ। এই দানের ওসিলায় সন্তান সন্ততি যারা আছে তুমি তাদেরকে মানুষের মতো মানুষ বানিয়ে দাও, কামিয়াবি দান করে দাও। তারপরে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে, কথা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।